তাহলে যাকাত দিব কাদেরকে? এক নাম্বার হলো যারা ফকির, মানে যারা ফিকির করে, রিজিকের ফিকির করে, খাবারের জন্য ফিকির করে, সব সময় ফিকিরে থাকে, চিন্তায় থাকে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাবার চায়, তাদেরকে। দুই নাম্বার হলো ওয়াল মাসাকিন। মাসাকিন, মিসকিন বলা হয় তাদেরকে যাদের বসত বাড়ি নাই। মানে ফকিরের তো দেখা যায় বসত বাড়ি আছে, আর মিসকিন যে তার বসত বাড়িও নাই। তো যার বসত বাড়ি নাই, দেখা যায় রেল স্টেশনে, রেল লাইনের পাশে ঘর, সরকারি জায়গায় ঘর ছিল, সরকার চাইছে ঘরটারে ভাঙিয়ে দিচ্ছে। এখন তার যদি ঘর বানানোর প্রয়োজন হয়, তাকে যাকাতের টাকা দিবেন। এমন হয় যে ঘর বাড়ি ছিল নদীর পারে, নদীতে ভেঙে চলে গেছে, ঘর বাড়ি নাই, অসহায়, তাকে দিবেন। এমনও আছে নদীতেও ভাঙা যায় নাই, সরকারি জায়গায়ও নেয় নেই, পৈতৃক সূত্র ধরেই তার কোনো সম্পত্তি নাই, বসত বাড়ি করার মতো তার কোনো জায়গা নাই, অর্থাৎ সে হলো মিসকিন, দরিদ্র, তাকে আপনি যাকাত দিবেন। তিন নাম্বার হলো ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদায়ের কর্মচারী। যাকাত আদায়ের কর্মচারী যারা, যদি ইসলামিক রাষ্ট্র হয়, সরকারিভাবে যাকাত বোর্ড গঠন করা হবে, বাইতুল মাল থাকবে, সারা দেশ থেকে যাকাত আদায়ের জন্য বাড়িতে বাড়িতে গিয়ে যাকাত আদায়ের জন্য নির্দিষ্ট বেতনভুক্ত কর্মচারী থাকবে। সেই বেতনভুক্ত কর্মচারী যারা, তাদেরকে এই যাকাতের ফান্ড থেকে বেতন দেওয়া যাবে। বুঝতে পেরেছেন? তার মানে যাকাত বোর্ডে যে চাকরি করে, সে যদি মালিক নেসাব হয়, যাকাত দেওয়ার মতো মালিকও হয়, তারপরও সে যেহেতু যাকাত বোর্ডে চাকরি করে, সেই জন্য যাকাতের বোর্ড থেকে, যাকাতের মাল থেকে তার বেতন ভাতা দেওয়া যাবে। তাহলে আমরা তিন নাম্বার পাইলাম আমিলিনা আলাইহা। চার নাম্বার হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের চিত্তাকর্ষণ করা প্রয়োজন। অর্থাৎ যদিও এই বিধানটা এখন বর্তমান সময়ের জন্য প্রযোজ্য নয়, আইম্মা ইকরাম বলেছেন ইসলামের প্রাথমিক যুগে যারা নবমুসলিম ছিল, তাদেরকে যাকাত দেওয়ার দরকার ছিল, তারা যাতে দিনের পরে, ইসলামের পরে তাদের মন অটল থাকে, বা কিছু কিছু মানুষ ইসলামকে ফলো করতেছে, ইসলামের সৌন্দর্য তারা সব সময় ফলো করে, ইসলাম গ্রহণ করতে চায়, সেই সময় যদি যাকাতের থেকে তাদেরকে কিছু অর্থনৈতিক সাহায্য সহযোগিতা দেওয়া হয়, তাহলে তারা ইসলামের উপরে, ইসলামের দিকে বেশিটা ঝুঁকে পড়বে। এই তাদের চিত্তাকর্ষণের জন্য, তাদেরকে ইসলামের দিকে ধাবিত করার জন্য তাদেরকে যাকাত দেওয়া হতো। যদিও এখন ইসলাম শক্তিশালী, এখন ওই খাতটা ওলামা ইকরাম বলছেন নাই। তারপরে যদি এমনটা মনে করেন যে আপনার অফিসের মধ্যে কিছু কর্মচারী আছে হিন্দু, তারা আপনাদের সাথে ওঠে বসে, আপনাদেরকে ভালোবাসে, যদি মনে করেন তারা ইসলাম গ্রহণ করতে আগ্রহী, তাহলে চাইলে তাদেরকেও যাকাত দিতে পারেন। তারপরে অফির রিকাব, দাস মুক্তির জন্য, যদিও দাসপ্রথা এখন ওইভাবে নাই, তারপরেও আছে। আগের যুগে যেমন বাজারে গরু ছাগলের মতো দাস বিক্রি হতো, এখন যদিও ওইভাবে নাই, তারপরেও যুদ্ধবন্দী আছে না নাই? পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ চলতেছে, সেখানে যদি মুসলমানেরা বন্দী হয়, আর যদি তারাও যদি মুসলমানদের কাছে দাবি করে যে এত টাকা দিতে হবে, তাহলে তাদেরকে ছেড়ে দিব, সেই ক্ষেত্রে যাকাতের টাকা দিয়ে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে যুদ্ধবন্দীদেরকে ফেরত নিয়ে আসা যাবে। অথবা দেখা যায় অনেক মুসলমান বিনা দোষে মিথ্যা মামলায় জেলে ভুগতেছে, তাকে তদারকি করে বের করার মতো তাদের গার্ডিয়ানের সেইভাবে সামর্থ্য নাই। সেই ক্ষেত্রে যাকাতের টাকা দিয়ে ওই মিথ্যা মামলায় যেই মুসলমান জেলে বন্দী, তাকে তদারকি করে যাকাতের টাকা দিয়ে তাদেরকে বের করা যাবে। এরপরে হলো ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত, ঋণগ্রস্ত ব্যক্তি যারা, তাদেরকে যাকাত দেওয়া যাবে। আপনার এলাকায় বা আপনার ভাই বোন, চাচা মামা, এদের ভিতরে যদি কেউ ঋণগ্রস্ত থাকে, সংসার চালাতে হিমশিম খাচ্ছে, ঋণগ্রস্ত, তাকে যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন। এটা আল্লাহ তাআলার বিধান। কিন্তু আমাদের সমাজে দেখা যায় ঋণগ্রস্ত তো সবাই,
ধনী যারা 1000 কোটি টাকার মালিক তারাও ঋণগ্রস্ত, ঠিক কিনা? যারা 1000 কোটি টাকার মালিক তারাও দেখা যায় কয়েকশো কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে ব্যবসা আস্তে আস্তে বাড়াচ্ছে, ঠিক কিনা? তো এরাও তো ঋণগ্রস্ত। ওই ঋণগ্রস্ত নয়, কারণ সে যদি ঋণের টাকা দেওয়ার পরে তার ব্যক্তিগত সম্পত্তি হিসাব করে, আপনি যদি 1000 কোটি টাকার মালিক হন, আপনি কত টাকার ঋণ আছেন সেটাকে হিসাব করে সাইড করে রেখে বাকি যে টাকা, সেই টাকার হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। বুঝতে পেরেছেন? এখন অনেকে আছে দেখা যায় 5 লাখ 10 লাখ টাকার মালিক, সে কিছুটা ঋণগ্রস্ত আছে। এখন সে কয় যে আমি তো ঋণ আছি, আমি কেমনে যাকাত দিব? বুঝছেন? মানে এটা একটা অজুহাত দেখায়। এই জন্য যারা ঋণ আছেন, ঋণটাকে বাদ দিয়া, ব্যবসায়িক যারা, এদের লেনদেনের ক্ষেত্রে ঋণ থাকবে, এটাই স্বাভাবিক। ঋণের টাকা হিসাব করে বাদ দিয়া যে টাকাটা আপনার থাকবে ওই টাকাটা হিসাব করবেন। আপনি যদি মালিকে নেশাব পরিমাণ হন তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আর মালিকে নেশাব হওয়ার জন্য 85 থেকে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার মালিক যদি আপনি হন, সেটা যদি আপনার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, ঘর ভাড়া 1 বছরের দেওয়ার পরে, বিগত 1 বছরের দেওয়ার পরে আপনার আমানতে যদি 1 লক্ষ টাকা পরিমাণ থাকে তাহলে আপনাকে যাকাত দিতে হবে। বুঝতে পেরেছেন? রূপার নিসাব হিসাব করে, রূপা এখন বর্তমানে 1150 টাকার মতো ভরি সর্বনিম্ন, আর সর্বোচ্চ রূপার ভরি হচ্ছে 2140 টাকা, মেবি কম বেশ। তো এরকম তা হিসাব করে দেখা যায় 85 থেকে শুরু করে 1,10,000 টাকার ভিতরে, তো সর্বোচ্চ 1 লাখ টাকা বা 1,10,000 টাকা যদি আপনার 1 বছরের সার্বিক চাহিদা মিটানোর পরে যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে হলো নাম্বার 7, ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাকাতের অর্থ দেওয়া। আল্লাহর রাস্তা বলতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা আন্দোলন করে, যারা জিহাদ সংগ্রাম করে, তাদের জন্য যাকাত দেওয়া। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যারা জিহাদ করে, শুধুমাত্র এইটা চিন্তা করবেন না যে যুদ্ধ যখন হবে তখন আমরা দিব যোদ্ধাদের খাবার কেনার জন্য, অস্ত্র কেনার জন্য, পোশাক কেনার জন্য, তখন দিব, এমনটা নয়। যুদ্ধ এখন সারা বিশ্বে বিভিন্ন প্রান্তে আছে না নাই? তো যারা যুদ্ধ, ইসলামের পক্ষে যারা যুদ্ধ করতেছে তাদের জন্য যাকাতের অর্থ ব্যয় করতে পারবেন। বা দেখা যায় আল্লাহর ওয়াস্তে বলতে আল্লাহর দ্বীনকে প্রচার প্রসারের জন্য যারা কাজ করতেছে, যারা ইসলামিক বই লিখতেছে, ইসলামিক বই ছাপানোর জন্য আপনি দিতে পারেন। যারা মাদ্রাসা পরিচালনা করতেছে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, সেই মাদ্রাসায় যদি গরিব, অসহায়, দুস্থ, দরিদ্র থাকে তাদেরকে দিতে পারেন। এভাবে এখন বর্তমান সময়ে দেখেন এই যে ফিলিস্তিন, এরা কতটা অসহায়, এদের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য, এদের অস্ত্র সংগ্রহের জন্য, তাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের জন্য তাদেরকে যাকাত দিতে হবে। কিন্তু আমাদের মুসলমানেরা, সারা বিশ্বের মুসলমানেরা দেখেন আমরা কি করতেছি। এক একজন 10 বার, 12 বার, 15 বার করে হজ করতেছে। প্রতি বছর 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা খরচ করে উমরা করতেছে। রমজানে বাহারি বাহারি ইফতার, কেনাকাটা, আলিশান কেনাকাটা করতেছে। আরেক প্রান্তে আমাদের মুসলমান ভাইরা না খেয়ে মরতেছে, কাফেরদের দ্বারা আক্রান্ত হয়ে শিশু, বাল বাচ্চা সহ তারা সমূলে ধ্বংস হচ্ছে। কি জবাব দিবে মুসলমান? আমাদের দায়িত্ব এবং তাদের প্রাপ্য তাদেরকে সহযোগিতা করা, সেটা অর্থনৈতিকভাবে হোক, অস্ত্র দিয়ে হোক, সহযোগিতা হোক, যে কোনোভাবে তাদেরকে সহযোগিতা করা, এটা আমাদের দায়িত্ব। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জবাব চাবেন। কি জবাব দিব? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান। আল্লাহ বলেন, তোমাদের কি হলো যে তোমরা অসহায়দের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতেছ না? তোমরা কি দেখো না
আমার জমিনের মধ্যে একদল অসহায় নারী, একদল অসহায় পুরুষ, অসহায় নিষ্পাপ মাসুম বাচ্চাদের রক্তে রঞ্জিত, তারা বলতেছে রব্বানা, ও আমার প্রতিপালক, আখরিজনা, আমাদেরকে বের করে নিন, মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই জালেম সম্প্রদায়ের নগরী থেকে আমাদেরকে বের করে নিন, অন্যথায় ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য অভিভাবক পাঠান, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, অন্যথায় আমাদের জন্য সাহায্যকারী পাঠান। এই কথা যে তারা বলতেছে, তোমরা কি এই তাদের আর্তনাদ শুনতে পাচ্ছ না? তোমরা ওমরার নামে ফুটানি করতেছো, তোমরা ওমরার নামে ট্যুর দিচ্ছ, তোমরা রমজানের ঈদ নামে স্পেশাল বাহারি বাহারি ইফতার খাচ্ছ, কেনাকাটা করতেছো, আর এক প্রান্তে তোমাদের দুর্বল অসহায় নরনারী তারা আর্তনাদ করতেছে। তোমাদের চোখে কি এইগুলা করে না? কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, কোনো জবাব আছে? কোনো জবাব আছে? আজকে সারা বিশ্বের ভিতরে ৮০ লক্ষ ইহুদি মাত্র, কয়লা? ৮০ লক্ষ ইহুদির বিরুদ্ধে আজকে ২০০ কোটি মুসলমান আমরা নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছি। আমরা হাত তুলে আল্লাহর কাছে বলি, আল্লাহ আবাবিল পাঠাও। যে আল্লাহ বদরের ময়দানে ফেরেশতা পাঠায় সাহায্য করছে, সেই আল্লাহ আছে না? এখনো আছে না? নাই? সবাই বলেন, আল্লাহ কি বুড়া হয়ে গেছে নাকি? যে আল্লাহ তাআলা তার বাইতুল্লাহ রক্ষা করার জন্য আবাবিল পাঠিয়েছে, সেই আল্লাহ এখন আছে না নাই? কেন আবাবিল পাঠিয়েছে? সেই সময় বাইতুল্লাহ রক্ষা করার জন্য, আল্লাহর ঘর রক্ষা করার জন্য পর্যাপ্ত মুসলমান ছিল না, যার কারণে আল্লাহ আবাবিল নামক সৈন্য পাঠাইয়া বাইতুল্লাহকে রক্ষা করেছে, ঠিক কিনা? যখন বদর প্রান্তে মক্কার কাফের মুশরিকদের বিরুদ্ধে যখন সৈন্য দরকার হয়েছে, তখন মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল সীমিত, তখন পর্যাপ্ত সৈন্য প্রয়োজন হয়েছে। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে তখন সহযোগিতা করেছে, ঠিক কিনা? এখন ৮০ লাখ ইহুদির বিরুদ্ধে ২০০ কোটি মুসলমান হবার পরেও আমরা মুসলমানেরা খাইতেছি আর পেট ডলতেছি আর আমল নামা জোগাড় করতেছি, ব্যাংক ব্যালেন্স করতেছি। এখন যদি আল্লাহর কাছে আবাবিল চাই, আল্লাহ আবাবিল পাঠাবে? আমি বলি, আবাবিল যদি পাঠায়, ওই ইহুদি খ্রিস্টানদের উপরে আবাবিল পাথর ছুড়বে না, আগে মুসলমানদের উপরে ছুড়বে, ঠিক কিনা? মুসলমানদের সতর্ক হওয়া দরকার, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। জবাবদিহিতা ছাড়া কেউ বাঁচতে পারবে না।